সকলের উদ্দেশ্যে শ্রদ্ধাপূর্ণ নমস্কার, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ কৃষ্ণ কথার তৃতীয় পর্ব। বংশে বিভূষিত করাত নবনীরোদাভাত, পীতাম্বরাত অরুণবিম্ব ফলাধরোষ্ঠাৎ, পূর্ণেন্দু সুন্দর মুখাত অরবিন্দ নেত্রাৎ, কৃষ্ণাৎ পরম কিমপি তত্ত্বমহং ন জানে। জয়তু জয়তু দেবো দেবকী নন্দনোऽয়ং, জয়তু জয়তু কৃষ্ণ বৃষ্ণিবংশ প্রদীপঃ, জয়তু জয়তু মেঘো শ্যামলো কোমলাঙ্গং, জয়তু জয়তু পৃথ্বীভারনাশ মুকুন্দ। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। আজকের অনুধ্যানের বিষয় তার বাল্যলীলা ও কৈশোর লীলা। এই সময় তিনি ব্রজভূমিতে ছিলেন, তাই আমরা একে বলবো ব্রজলীলা। ভগবান শ্রীকৃষ্ণের ব্রজলীলা ঐশ্বর্য ও মাধুর্যময়। ঐশ্বর্য আর মাধুর্যের যুগ্ম প্রকাশ আমরা এখানে দেখি। তবে এখানে যে ঐশ্বর্যের প্রকাশ থাকলেও তা মাধুর্য কবলিত। ব্রজের ঐশ্বর্য মাধুর্যময়। ভগবান তিনি যেমন সর্ব ঐশ্বর্যময়, তেমনি সর্ব মাধুর্যময়। তিনি তার রূপ, গুণ ও লীলার দ্বারা সকলকে আকর্ষণ করে থাকেন। জন্ম রজনীতে অষ্টভুজা দেবী কংসকে বলেছিলেন যে তোকে যে বধ করবে সে অন্যত্র বড় হচ্ছে। এ কথা তিনি যখন তার পার্শ্বদের জানালেন, তারা মনস্থ করলেন যে শিশু হত্যার মধ্য দিয়ে তারা তার হন্তাকে হত্যা করবেন। আর সেই মতো তিনি বিভিন্ন অসুরদের পাঠাতে লাগলেন, শিশু হত্যার কাজে লাগিয়ে দিলেন। আমরা দেখব ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যকালেই অন্তত 10 জন অসুরকে হত্যা করেছেন। কিন্তু এই যে হত্যা, একে আমরা বলবো লীলা, বলবো উদ্ধার। কেননা তাদেরকে তিনি অসুর যোনি থেকে উদ্ধার করছেন পরম করুণাময় হৃদয় নিয়ে। সুখদেব বলে চলেছেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার ঘটনাবলী। যখন তার বয়স 3, একদিন সুন্দরীর বেশ ধারণ করে পুতনা রাক্ষসী এসে হাজির। তার স্তনে বিষ লেপন করে তিনি এনেছেন। উদ্দেশ্য সেই বিষ লিপ্ত স্তন্য পান করিয়ে শিশুকে হত্যা করবেন। কৃষ্ণ অন্তর্যামী, তিনি সব জেনেছেন। তিনি তার স্তন পান করার ছল করে তার প্রাণ শক্তিটাই পান করে ফেললেন। তো পুতনা নিহত হলো। দিন যায়, এখন তার বয়স হয়েছে 3 মাসের মতো। একদিন মা যশোদা সেই শিশুকে রোদ থেকে আড়াল করার জন্য গো শকটের নিচে শুইয়ে রাখলেন। এদিকে ওই গো শকটকে আশ্রয় করে একটি অসুর ছিল, সেজন্য তার নাম শকটাসুর। শ্রীকৃষ্ণ তাকে পদাঘাত করে নিহত করলেন। বয়স যখন 1 বছর, তখন মা যশোদা তাকে কোলে নিয়েছিলেন। অত্যন্ত ভারী বোধ হওয়াতে তাকে শুইয়ে দিলেন নিচে। আর ইতিমধ্যে কোথা থেকে ঘূর্ণিঝড়ের আবির্ভাব হলো। মা যখন ব্যস্ত হয়ে উঠেছেন, তখন এদিকে শিশুটি অদৃশ্য হয়ে গিয়েছে, তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজলেন, মা তো অত্যন্ত ব্যাকুল হয়ে উঠেছেন, পাড়া প্রতিবেশীনেরাও তাই। তারপর এক সময় দেখা গেল যে শ্বাসরুদ্ধ হয়ে একটি অসুর মৃত হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। আসলে তৃণাবর্ত নামে এক অসুর, তাকে শ্রীকৃষ্ণ শ্বাসরুদ্ধ করে হত্যা করেছেন। এইরকম পরপর 3খানা ঘটনা, অসুর বধের ঘটনা আমরা দেখি।
তারপরে মা যশোদা শিশুর মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে বিস্ময় বিমুগ্ধ হলেন। তিনি অবাক হয়ে গেলেন। আবার তার মায়া শক্তির দ্বারা তিনি আচ্ছন্ন হয়ে সব ভুলেও গেলেন। এই রকমের দিন যায়। শিশু বড় হতে হতে ক্রমশ 100তম দিনে পড়লেন। তখন বসুদেব গর্গাচার্য নামে যদুকুলের যিনি পুরোহিত, তাকে পাঠালেন নন্দপুত্রের নামকরণের জন্য। যাই হোক, সেখানে গর্গাচার্য নন্দপুত্রের নামকরণ করলেন কৃষ্ণ, এবং তার কারণ হিসেবে বললেন যে এই শিশু উত্তরকালে সবার পাপ তাপ হরণ করবেন এবং ভক্তদের মনোহরণ করবেন, মন আকর্ষণ করবেন। তাই এরকম আমি নামকরণ করলাম। তো ভগবান শ্রীকৃষ্ণ এবং তার দাদা বলরাম তারা বড় হয়ে উঠছে, এখন হামাগুড়ি দিতে শিখেছেন। তাদের সমস্ত কাজকর্ম, সমস্ত আবভাব ভারী মনোহর, সবার মন আকর্ষণ করে। গোটা ব্রজভূমির আকর্ষণই এই কৃষ্ণ। তার বালসুলভ ক্রিয়াকর্ম, তার দুষ্টুমি, সেসব মানুষকে খুব আকর্ষণ করে। সবাই তার আকর্ষণে মুগ্ধ। বালক কৃষ্ণ শিশুদের কাঁদিয়ে দেয়, ভাণ্ড ভেঙে ফেলে, কখনো বা মাটি খেয়ে ফেলে। আর মাটি খেলে মা একবার মুখ খুলতে বলে, মুখ খোল তো দেখি তোর মুখে কি আছে, মাটি খেয়েছিস কিনা। দেখলেন আবার তার সেই মুখমণ্ডলে বিশ্ব ব্রহ্মাণ্ড এবং গোটা ব্রজভূমি যেন তার মুখমণ্ডলের মধ্যেই আছে। এরকম দেখে মা তো আশ্চর্য হলেন, আবার তার মায়াতে ভুলেও গেলেন। তো ভগবান ধুলো বালি মেখে নন্দরাজার যে অঙ্গনে হেসে খেলে নেচে গেয়ে বেড়াচ্ছেন। তো একটি অপূর্ব শ্লোকে একজন গোপিনী তিনি আরো একজনকে বলছেন যে শ্রেণু সখী কৌতুকম একম নন্দ নিকেতনাঙ্গনে ময়া দৃষ্টম ধূলি ধূসরিতাঙ্গ নৃত্যন্তে বেদান্ত সিদ্ধান্ত। এর অর্থ বলছেন যে শোনো শোনো না, এক মজার কাহিনী। নন্দ রাজার অঙ্গনে যিনি বেদান্তের সিদ্ধান্ত, সর্বব্যাপী যে ব্রহ্ম, তিনি নর রূপ ধারণ করে নৃত্য করছেন। ভারী আশ্চর্য। সবাই তাকে দেখেই মুগ্ধ, তাকে দেখেই আনন্দিত, তাকে দেখেই সবসময় আকর্ষণ বোধ করেন। এদিকে শ্রীকৃষ্ণ ননি চুরি করতে শিখে গিয়েছে। এই তার সবচেয়ে নটখট লীলা হচ্ছে এই ননি চোরা লীলা। নানা কৌশলে ননি, ক্ষীর, মাখন শ্রীকৃষ্ণ চুরি করেন। নিজে খায়, বন্ধুদের খাওয়ায়, বাঁদরদের পর্যন্ত খাওয়ায়। তার হাত থেকে ক্ষীর, ননি, মাখনকে বাঁচানোই যায় না। যদি বা উঁচুতে রেখে দেওয়া যায়, যে কোনোভাবেই সে তা নাগালের মধ্যে এনে নেয়। এ কথা গোপীরা মাঝে মাঝে নালিশ করে তার মাকে বলেন। মা বলেন, ও তো ছেলে মানুষ, হয় তোর খিদে পেয়েছে, তোমরা তো বাপু একটু খেতে দিতে পারো। যদি ও খেতে পায় তাহলে তো আর চুরি করে না। তখন গোপীরা বলে, ও মা, তা কিন্তু নয়, আমরা ওকে কত সাদাসাদি করি, কিন্তু ও তো কিছুতেই খেতে চায় না। চুরি করা খাবার ওর ভালো লাগে। তা মা বলছেন যে তোমরা তো ওই ননি, ক্ষীর, মাখনকে অন্ধকারে গোপনে লুকিয়ে রাখতে পারো। বলছেন তা কি আমরা করি না? কিন্তু ওর অঙ্গচ্ছটায় সব অন্ধকার চলে যায়। আর তার উপর তুমি যা ওর গায়ে গয়না পরিয়েছো, তাতে তো সমস্ত আলোর ঝলকানিতে সমস্ত স্পষ্ট দেখা যায়। তো এভাবে মা রোজ রোজ কৃষ্ণের ননি চুরি করার অভিযোগ শোনেন আর তাতে বিব্রত বোধ করেন। একদিন মা যশোদা করছেন কি, গোপালের জন্যই দধি মন্থন করছেন, আর কৃষ্ণ সেই মন্থন দণ্ড ধরে বাধা দিচ্ছেন। মা বুঝলেন হয়তো তার দুধ খাওয়ার ইচ্ছে হয়েছে, খিদে পেয়েছে, তাই মা তাকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছেন। এদিকে চুলোতে দুধ চাপানো ছিল, সেটি উথলে উঠছে।
মা তাকে রেখে দুধটা নামাতে গিয়েছে। কৃষ্ণর তাতে সহ্য হলো না, আমাকে এভাবে অতৃপ্ত রেখে চলে যাওয়া। বিরক্ত হয়ে তিনি ক্ষীর ননির ভাণ্ড সব ভেঙে দিয়েছেন, তা দিয়ে বাঁদরদের খাওয়াচ্ছেন, ছুঁড়ে ছুঁড়ে নষ্ট করছেন। মা এসে দেখলো এই সব কাণ্ড কারখানা। মা বললেন, তবে রে দুষ্টু, আজকে তোর একদিন কি আমার একদিন। মা গোপালের পেছনে ছুটছেন, ছেলে ছুটছেন, মাও ছুটছেন, কিন্তু মা পারবে কেন ছোট ছেলের কাছে। যখন গোপাল দেখলো মা ক্লান্ত হয়ে গিয়েছে, সে নিজেই বাধা পড়ল, কিন্তু নিজেই ধরা পড়ল। কিন্তু মা চাইছেন তাকে বেঁধে রাখবেন, তবেই না একটু জব্দ হবে। তো তিনি বাঁধতে চাইছেন। গোয়ালার বাড়িতে তো দড়ির অভাব নেই, যত দড়ি তিনি দিয়ে বাঁধতে চান ততই 2 আঙুল করে কম পড়ে। আবার দড়ি জুড়ে বাঁধেন, আবার কম পড়ে যায়। মা নাজেহাল হয়ে যাচ্ছেন মানসিকভাবে। এদিকে এই সব দেখতে গোপিনীরাও জুটে গিয়েছেন। মা খুব অস্বস্তি বোধ করছেন। তখন কৃষ্ণ স্বেচ্ছায় বাধা পড়লেন। এই ঘটনা যখন ঘটছেন তখন তার বয়স 3 বছর। তো তাকে একটি উধুকলের সঙ্গে তিনি বেঁধে রাখলেন, শস্য কোঠার কাঠের উধুকল। তো কৃষ্ণ তো দম্বার পাত্র নয়, সেই উধুকল নিয়েই টেনে টেনে চলছে। 2টি অর্জুন গাছের ফাঁক দিয়ে যখন যাচ্ছেন সেটি ভেঙে পড়ল, আর তার থেকে 2 জ্যোতির্ময় দেবতা বেরিয়ে এলেন। তারা হচ্ছে শাপভ্রষ্ট দেবতা নলকুবর আর মণিগ্রীব। ভগবান শ্রীকৃষ্ণের সংস্পর্শে তারা শাপ মুক্ত হয়েছেন। একদিন বাইরে থেকে শোনা যাচ্ছে ফেরিওয়ালার স্বর, ফলওয়ালির স্বর, ফল নেবে গো। কৃষ্ণ চাইলেন তিনি ফল সংগ্রহ করবেন। তিনি এলেন, তো ফলওয়ালি বললেন, আমি তো ফল দেব, কিন্তু তুমি কি দেবে? বলছে, ও মা, আমার কাছে তো কেউ কিছু চায় না, সবাই তো আমায় দেয়। বলছেন, না, তা হবে না। তখন বললেন যে, তুমি আমায় মা বলে ডাকতে পারো আর আমায় কোলে উঠতে পারো, তাহলে আমি তোমায় ফল দিতে পারি। তো কৃষ্ণ হাতে করে কিছু ধান নিয়ে দৌড়ে এসেছিল, আর তার বিনিময়ে সে আসলে ফল নিতে চেয়েছিল। কিন্তু সেই ধান হাত থেকে প্রায় পড়ে গিয়ে কয়েকটা মাত্র হাতে লেগেছিল। তো সেইটি তিনি ফলওয়ালিকে দিলেন আর মা বলে কোলে উঠলেন। তো ফলওয়ালি তো আনন্দে আটখানা। তারপর যখন কৃষ্ণ ফল নিয়ে ফিরে গেল, দেখলেন তার ঝুড়ি ধনরত্নে পূর্ণ হয়ে গিয়েছে। তিনি তো কৃষ্ণ প্রেমে মুগ্ধ, তিনি কি আর ওই ধনরত্নের দিকে আর নজর দেবেন? এরকম করে দিন যায়। একদিন নন্দগাঁয়ের গোকুলের সমস্ত প্রবীণরা সভা করলেন যে, যেভাবে এখানে অসুরদের উৎপাত দেখছি, এখানে তো থাকা মুশকিল। কখন এই শিশুদের কোন ক্ষতি হয়ে যায়, বিশেষ করে কৃষ্ণ, তার উপর যে অসুররা হামলা করছে, এটা থেকে তো তাকে রক্ষা করা উচিত। তো চলো আমরা এক কাজ করি, এখান থেকে কিছু দূরে আছে বৃন্দাবন, সেখানে আমরা থাকব। মনে হয় সেই স্থানটি সুরক্ষিত, আর সেটি আমাদের পশু পালনের পক্ষে উপযোগী এবং সুন্দর রমণীয় পরিবেশ। সবাই রাজি হয়ে গেল এই বৃদ্ধ মানুষের প্রস্তাবে। তারা সবাই মিলে সমস্ত জিনিসপত্র নিয়ে গরুর গাড়িতে করে একসময় বৃন্দাবনে হাজির হয়ে বসবাস করতে শুরু করলো। কিন্তু এখানেও অসুরদের উৎপাত কিছু কম হলো না। শ্রীকৃষ্ণ একটু বড় হয়েছেন, তার বয়স প্রায় 5-6 বছর হয়ে গিয়েছে। তাই কৃষ্ণ এখন তার সখাদের নিয়ে বাছুরদের চড়াতে শুরু করলো। বাছুর চড়ায় বন্ধুদের নিয়ে, সকালবেলায় বের হয়, সন্ধেবেলায় ফিরে আসে। মায়েরা সবাই অপেক্ষা করে নির্নিমেষ নয়নে। কৃষ্ণ হয়েছেন বন্ধুদের ফ্রেন্ড, ফিলোজফার আর গাইড, বন্ধুদের রক্ষাকর্তা, বিপদে মধুসূদন। দুপুরের জন্য তারা বাড়ি থেকে খাবার নিয়ে যায়, তাই ভাগ করে খায়, আর দুপুরটা বড় গাছের ছায়াতে বিশ্রাম করে। তো এইরকম দিন যায়। তো একদিন ওই রকম বৎসচারণকালে নৃত্য গীত খেলাধুলা করছেন এক দৈত্য গোবৎসের রূপ ধারণ করে সেখানে হাজির। সেও গুরুদের সঙ্গে তৃণভক্ষণ করছে।
কিন্তু গোবৎসের চেহারা ধারণ করলে কি হবে? অন্তর্যামী কৃষ্ণের চোখ তো এড়াতে পারে না। কৃষ্ণ বলরামকে বলল যে এটি অসুর, সাধারণ গোবৎস নয়। বলরাম তাকে পিছনের পা দুটো ধরে শূন্যে ছুঁড়ে দিল, আর সেটি পড়ে মারা গেল। একদিন কৃষ্ণ বলরাম সখারা দেখল জলাশয়ে একটা বৃহদাকার বক পক্ষী। আসলে ওটি পক্ষী নয়, একজন অসুর, বকাসুর। কৃষ্ণকে কাছে পেয়ে বকাসুর কৃষ্ণকে গলাধঃকরণ করে ফেলল। আর কৃষ্ণ এমন তেজ বাড়িয়ে দিল নিজ দেহের, তাতে সে অস্বস্তি বোধ করে উগরে ফেলে দিল। আর তখনই কৃষ্ণ তাকে ধরে তার দুই চঞ্চু ফাঁক করে তাকে হত্যা করল। তাহলে বৎসাসুর, বকাসুর দুটি অসুরই পরপর বধ হয়ে গেল। এবার অঘাসুরের পালা। এই অঘাসুর পুতনা আর বকাসুরের কনিষ্ঠ ভ্রাতা। তার দিদি আর দাদা, তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সে বদ্ধপরিকর। তো সেদিন এই বালকেরা, গোপ বালকেরা বনভোজনের সিদ্ধান্ত নিয়েছিল। তাই সেদিন তাদের খুব আনন্দের সময়, তারা সবাই লাফালাফি, দাপাদাপি, ছোঁড়াছুঁড়ি, খেলাধুলা করছিল। আর এই সময় এই অজগর রূপী অঘাসুর এদের ক্ষতি করার জন্য তৈরি হয়ে রইল। তার মুখ হাঁ করলো, হাঁ করে আকাশ পাতাল বিস্তৃত একটা হাঁ মুখ নিয়ে অপেক্ষা করলো। দূর থেকে গোপবালকরা দেখলো যেন একটা নতুন পর্বতের গুহা, আর তার জিহ্বাকে মনে হলো একটি নরম রাস্তা। তারা ভাবলো তাই তো, তাহলে এই গুহাটার অভিজ্ঞতা আমাদের নিতে হবে বলে তারা সেই জীবের উপর দিয়ে তার মুখের মধ্যে ঢুকতে চাইল। বন্ধুরা মুখের মধ্যে ঢুকে পড়েছে। কৃষ্ণ বাধ্য হয়ে মুখের মধ্যে ঢুকলেন এবং ঢোকার পরে নিজেকে এমন প্রসারিত করলেন, বেচারা অঘাসুরের দম বন্ধ হয়ে এলো। সে ছটপট করে মারা গেল। কৃষ্ণ সকলকে বাইরে নিয়ে এলেন এবং তার সুধা স্নিগ্ধ দৃষ্টিতে সকলকে সুস্থ করে তুললেন। আর তার শরীর থেকে একটি জ্যোতি বেরিয়ে কৃষ্ণ পদে লীন হয়ে গেল। আমরা পূর্বের যে সমস্ত অসুর এবং পরের যে সমস্ত অসুর যারা কৃষ্ণের হাতে বধ হয়েছে, প্রত্যেকের মধ্য থেকে এইরকম জ্যোতি বেরিয়ে কৃষ্ণের সঙ্গে তারা মিলিত হয়েছিল, এরকম আমরা দেখতে পাই। তাই আমরা প্রত্যেকটিকে উদ্ধার লীলা বলি, যে বকাসুর উদ্ধার, অঘাসুর উদ্ধার। এখানে বধ নয়, এখানে তাদের ঊর্ধ্ব গতি হলো। ভগবান করুণাময়, তিনি এগুলি করছেন। এই অঘাসুর বধের দিনে একটি লীলা হয়েছিল, লীলা শুরু হয়েছিল, সেটি হচ্ছে ব্রহ্মমোহন লীলা। এই লীলাটি 1 বছর ধরে চলেছিল। ব্রহ্মার দেখলেন কৃষ্ণ এবং তার সখারা এরা পরস্পর দুপুরের খাবার খাচ্ছেন গোল হয়ে বসে, এবং অনেক সময় কৃষ্ণ তার বন্ধুদের এঁটো পর্যন্ত খাচ্ছেন। তিনি ভাবছেন এ কেমন ভগবান যে অন্যের এঁটো খান। তিনি তাকে পরীক্ষা করার জন্য প্রথমে গোবৎসদের হরণ করলেন। বন্ধুরা দেখল যে গোবৎসগুলো তো নেই। তারা কৃষ্ণকে আশঙ্কার কথা বলল। কৃষ্ণ বললেন, ঠিক আছে, তোমরা চুপচাপ খাও, আমি দেখে আসছি ওরা কোথায় গেল। যখন কৃষ্ণ সেই এঁটো হাতে এঁটো মুখে ওই গোবৎসদের খুঁজতে গেল, তখন ব্রহ্মা তার সখাদেরও হরণ করে রেখে দিলেন। তার সখা আর এই গোবৎস, তাদেরকে একসঙ্গে মায়া ঘুমে অচেতন করে রেখে দিলেন। কৃষ্ণ ফিরে এসে তার বন্ধুদেরও দেখতে পেলেন না। তখন তিনি তো অন্তর্যামী, তিনি বুঝলেন যে এগুলি সব ব্রহ্মার কারসাজি। এখন সন্ধ্যা হয়ে এসেছে, তাদের তো ফিরতে হবে, খুঁজে তো পাচ্ছেন না তারা তিনি বন্ধুদের। তখন তিনি নিজেই সব হলেন, নিজেই তার গোপবন্ধুদের রূপ ধারণ করলেন, নিজেই বৎসদের রূপ ধারণ করলেন, এবং তিনি নিজেই সব হয়ে একসঙ্গে ব্রজভূমিতে ফিরে এলেন। ব্রহ্মার 1 নিমেষ মানে মানুষের 1 বছর। ব্রহ্মা যখন চোখ চেয়ে দেখলেন যে
কৃষ্ণ তো আগের মতোই তার বন্ধুদের এবং গোবৎসদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে আমি যাদের লুকিয়ে রাখলাম তারা কোথায়? ব্রহ্মা দেখলেন তারা তো আগের মতো অচেতন হয়ে আছেন। কৃষ্ণ তো নিজে বিরাজ করছেন, আর এদিকে ব্রহ্মা হঠাৎ দেখলেন যে কৃষ্ণ এবং তার বন্ধুরা আর গোবৎসরা প্রত্যেকে চতুর্ভুজ নারায়ণ। তিনি বুঝলেন যে ভগবান নিজেই সবকিছু হয়েছেন। তিনি ভগবানের চরণে পড়ে ক্ষমা ভিক্ষা করলেন, তাকে স্তব স্তুতি করে সুস্থ করলেন এবং বন্ধু এবং গোবৎসদের শ্রীকৃষ্ণের কাছে ফিরিয়ে দিলেন। কৃষ্ণ সকলকে নিয়ে আবার পূর্বের মতো গৃহে ফিরে গেলেন। বন্ধুরা বললেন যে আজ এক সাংঘাতিক কাণ্ড হয়েছে, অজগর রূপী এক অসুরের কবলে আমরা পড়েছিলাম, শ্রীকৃষ্ণ উদ্ধার করেছেন। কিন্তু ঘটনাটি আসলে 1 বছর আগে হয়েছিল। তার বন্ধুরা তো অচেতন ছিল, মায়া ঘুমিয়েছিল, তারা সেটি বুঝতেই পারেনি। তারপরে আমরা দেখছি ধেনুকাসুর বধের কাহিনী আছে। সুখদেব বলে চলেছেন একদিন সখাদের নিয়ে তিনি তাল বনে গিয়েছেন, আর গর্ধব আকৃতির ধেনুকাসুর ছুটে এসেছে। বলরাম তার পা ধরে এমন আছাড় দিয়েছে যে সেটি তক্ষুনি পঞ্চত্ব প্রাপ্ত হয়েছে। তারপর আছে কালীয় দমনের কাহিনী। সুখদেব বলে চলেছেন যে যমুনার তীরে কালীয় হ্রদ আছে, সেখানে এক সর্প বাস করত, সেটির নাম কালীয়। তার জন্য সেই জল বিষাক্ত হয়েছিল, সে যে ওই জল পান করত সেই অচেতন হয়ে পড়ত। গাছপালা পশু পাখি কিছুই অক্ষত থাকতো না। কৃষ্ণ এই কালীয়কে দমন করার জন্য একটি কদম গাছে উঠে ঝাঁপিয়ে পড়লেন। তারপরে সেই কালীয়কে মোকাবিলা করলেন, তাকে তার মাথায় উঠে নৃত্য করতে লাগলেন। এই নৃত্য করার সময়ে কালীয় অত্যন্ত কষ্ট পেতে লাগলো, তার মুখ থেকে রক্ত বমি হতে লাগলো। তার নাগপত্নীরা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তাকে ছেড়ে দেওয়ার জন্য, এবং নাগরাজও কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। কৃষ্ণ তাকে সেই কালীয় দহ ছেড়ে অন্যত্র চলে যেতে বললেন। সেই রাতে তাদের আর ব্রজভূমিতে ফিরে যাওয়া হলো না, বৃন্দাবনে ফিরে যাওয়া হলো না। তারা রাতে ওই কালীয় হ্রদের তীরে বাস করছিল, আর সেই সময় ওখানে দাবানল জ্বলে উঠল। তখন কৃষ্ণের শরণাপন্ন সবাই হলো, আর কৃষ্ণ সেই দাবানল পান করে সকলকেই উদ্ধার করলেন। এরপর আমরা আসি যে গোপবেশী প্রলম্বাসুর বধের কথায়। একদিন গোপবালকরা বনে খেলাধুলা করছে, এক অসুর গোপবালক বেশে তাদের সঙ্গে খেলছে। কৃষ্ণ সব বুঝেও না বোঝার ভান করেছে। তো খেলার নিয়ম ছিল কি না, যে হেরে যাবে, যে হেরে যাবে সে বিজয়ী শিশুকে কাঁধে করে নিয়ে বয়ে নিয়ে যাবে। তো প্রলম্বাসুর যে দলে ছিল হেরে গিয়েছে। প্রলম্বাসুর বলরামকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে খুব ভারী বোধ হচ্ছে। তিনি নিজের চেহারা সেই অসুর দেহ ধারণ করেছেন, এত বিশাল। এটা দেখে বলরাম তাকে মাথায় মুষ্টাঘাত করে মেরে ফেললেন। এরকম ঘটনা। আর আরো একদিনের ঘটনা, যখন ব্রজ বালকরা বনে আছেন আর দাবানল তাদের ঘিরে ধরেছে। এখন সবাই তাকে ত্রাহিমাম মধুসূদন অবস্থা। তখন সকলে কৃষ্ণের শরণাপন্ন হলেন। কৃষ্ণ বললেন তোমরা এক কাজ করো, তোমরা সবাই চোখ বন্ধ করো। আর যখন তারা সবাই চোখ বন্ধ করলো, কৃষ্ণ দাবানল পান করে ফেললেন। এভাবে তারা রক্ষা পেল। এদিকে দিন যায়। একদিন হেমন্তের একদিনের কথা, হেমন্তের সূচনা তখন হচ্ছে, আর ব্রজ কুমারীরা তারা কাত্যায়নী ব্রত করছে হবিষ্যান্ন ভোজন করতে করতে। পূজা প্রার্থনা আর হবিষ্যান্ন ভোজন এই ব্রতের নিয়ম। তাদের উদ্দেশ্য কৃষ্ণকে পতিরূপে লাভ করা। এখন ভগবানকে পেতে গেলে তো অষ্টপাশ মুক্ত হতে হয়, তাই না? এখন কি হলো,
লজ্জাও তো একটি পাশ। গোপীরা সব পাশ মুক্ত ছিল, শুধু লজ্জা রূপ পাশ থেকে তারা মুক্ত ছিল না। তো এই কৃষ্ণ একদিন বস্ত্র হরণ করে তাদের সকলকে লজ্জারূপ পাশ থেকে মুক্ত করলেন এবং তাদেরকে ভরসা দিলেন তিনি তাদের সংকল্প পূরণ করবেন। একবার বনে গিয়েছেন কৃষ্ণ, বলরাম, সখারা। কৃষ্ণের খুব খিদে পেয়েছে। কৃষ্ণ সখাদের বললেন, তোমরা যাও তো, আমার জন্য কিছু খাবার আনো। ওই যে ব্রাহ্মণরা দেখছো না যজ্ঞ করছে, ওদের কাছ থেকেই নিয়ে এসো। তো গোপ সখারা তারা ব্রাহ্মণদের কাছে গিয়ে খাবার ভিক্ষা করলো। তারা কেউ পাত্তাই দিল না কৃষ্ণকে, কোনো কথাই কানে নিল না। তারা ফিরে এলো। তখন কৃষ্ণ ওই ব্রাহ্মণদের পত্নীদের কাছে পাঠালেন, গিয়ে বলছেন যে তোমরা গিয়ে বলো আমার সখা কৃষ্ণ ক্ষুধার্ত, আপনারা কিছু খাওয়ার ব্যবস্থা করবেন। তারা তাদেরকে যত্ন করে খাওয়ার ব্যবস্থা করলেন। এর পরের ঘটনা আমরা দেখব যে গোবর্ধন লীলার কাহিনী। গোপীরা তারা যেমনটি করেন প্রতি বছরের মতো ইন্দ্র যাগের অনুষ্ঠানের ব্যবস্থা করছেন। কৃষ্ণ খবর নিলেন, কি ব্যাপার? তারা বললেন যে ইন্দ্র তো মেঘেদের দেবতা, তো মেঘ থেকে বৃষ্টি হয়, বৃষ্টি থেকে শস্য হয়, তিনি তাকে সন্তুষ্ট না করলে তো আর চলে না। তারা বললেন, কৃষ্ণ বললেন যে দেখুন, আমরা হচ্ছে পশুপালক জাতি, আমরা পশুদের উপর নির্ভর করি, আর তাছাড়া ভগবানের ইচ্ছাতেই সবকিছু হয়, ভগবানই সবকিছুর নিয়ামক। আমরা কেন ইন্দ্রকে পুজো করতে যাব? আমাদের বরং গো ব্রাহ্মণ পর্বতের উদ্দেশ্যে যজ্ঞ পূজা এসব করা উচিত, আর আমরা দান ধ্যান করব। তার কথা শুনে গোপীরা তাই করলো। এতে তো ইন্দ্র মহাক্ষুব্ধ হলেন। তিনি ঝড় ঝঞ্ঝা প্লাবনের মতো ব্যবস্থা করলেন। এত ক্রুদ্ধ হলেন, এত বৃষ্টি পড়লো, এত বাজ পড়লো, এত প্লাবন হয়ে গেল, সকলের ত্রাহিমাম মধুসূদন অবস্থা। সবাই কৃষ্ণের শরণ নিল, কৃষ্ণ তাদেরকে রক্ষা করলেন। গোবর্ধন পর্বতটা হাত দিয়ে উঁচু করে তুলে এক হাতে 1 সপ্তাহ তিনি ধারণ করলেন। সবাই গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়ে নিজেদেরকে রক্ষা করল। এখন আমরা আসব বংশীবদন শ্রীকৃষ্ণের কথায়। সুখদেব বলে চলেছেন, সেই মাধুর্যময় প্রেমময় শ্রীকৃষ্ণের কথা এখন তুমি শ্রবণ করো। সুখদেব বলছেন রাজা পরীক্ষিতের উদ্দেশ্যে। তিনি মধুর স্বরে বাঁশি বাজাতে ভালোবাসতেন। তার বাঁশির সুর চরাচর বিশ্বকে আকর্ষণ করত। যারা তাকে ভালোবাসতেন তারা স্থির থাকবেন কেমন করে? কেননা এ তো একটা ইটারনাল কল। গানে আছে, বংশী বাজিল বিপিনে, আমার তো না গেলে নয়, পথে শ্যাম দাঁড়িয়ে আছে। গোপীরা গাইছেন, তোদের শ্যাম কথার কথা, আমার শ্যাম অন্তরের ব্যথা সই গো। তোদের বাঁশি বাজে কানের কাছে, বাঁশি আমার বাজে হৃদয় মাঝে। শ্যামের বাঁশি বাজে বেরাও রাই, তোমা বিনে কুঞ্জের শোভা নাই। তো সেই বাঁশি তাদের কানের ভিতর দিয়ে যখন মরমে প্রবেশ করলো, তারা তার কাছে যাবার জন্য অস্থির হয়ে উঠল। তো শ্রীকৃষ্ণ তিনি মোহন, সবার মনোমুগ্ধকর। তার রূপ আর গুণ দিয়ে তিনি সকলকে আকর্ষণ করে আনেন। তিনি মাধুর্যের মূরতি, জ্ঞান গুণ সাগর। কত সুন্দর তিনি! যত সুন্দর হলে কেউ মনোহর হয়, শ্রীকৃষ্ণ ঠিক তেমন ছিলেন। সাক্ষাৎ মন্মথ যিনি কামদেব, তিনি তো অতি সুন্দর, কিন্তু কামদেব সবার মনকে আকর্ষণ করে, কিন্তু শ্রীকৃষ্ণ সেই কামদেবের চেয়েও অনেক বহু গুণ সুন্দর ছিলেন। পুরাণে তার যে রূপের কথা আছে তাতে বলা হয়েছে,
প্রফুল্ল কমলের মতো ছিল তার চোখ, বাহু আজানুলম্বিত, বিস্তৃত এবং উন্নত বক্ষ, মুখকমলের সৌন্দর্য অনির্বচনীয়, কেশ কুঞ্চিত, হাসি যেন নিত্য উৎসবময়, আর তাকে দেখাই যেন মনে হতো নয়নের উৎসব। চৈতন্য চরিতামৃতকার লিখছেন, কৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন, যে রূপের এক কণ ডুবায় সর্ব ত্রিভুবন, সর্ব প্রাণী করে আকর্ষণ। সেই রূপের এক কণা যেন ত্রিভুবনকে ডুবিয়ে দেয়। পদে আছে, রূপের পাথারে আখি ডুবি সে রহিল, কিংবা রূপ লাগি আখি ঝুরে। তো কৃষ্ণের এই রূপ মাধুর্য ছাড়া তার ছিল বেণু মাধুর্য, প্রেম মাধুর্য, লীলা মাধুর্য, আর ছিল নাম মাধুর্য, ব্যবহার মাধুর্য, আর প্রকৃতি মাধুর্য। আরও যে কত মাধুর্য তার ছিল, কেননা যিনি মাধুর্যের অধিপতি, তার সব কিছুই মধুময়। মধুরাষ্টকম বলে একটি স্তোত্রম আছে, খুব বিখ্যাত। সেখানে বলা হয়েছে, মধুরাধিপতের অখিলম মধুরম। তার সর্ব অঙ্গ, প্রত্যেকটি অঙ্গ মধুময়, সুন্দর মিষ্টি। তার পোশাক, তার বাঁশি, তার সাজসজ্জা, তার হাসি, তার চলাফেরা, তার নৃত্য, তার গীত, তার কথা, তাহার আহার, তার কর্ম, সমস্ত কিছুই ছিল মধুময়। তো তার বেণু কেমন মধুময় ছিল না, তা ছিল সর্বভূত মনোহরম, সব কিছুকে আকর্ষণ করত। গানে আছে, তোমার মতো এমন টানে কেউ তো টানে না। সমস্ত গোপীদের শ্রীকৃষ্ণ মধুর বাঁশিতে তান তুলে যেন টেনে নিয়ে যেত। আর তিনি ছিলেন লাভ পার্সনিফাইড, যেন মূর্তিমান প্রেম বিগ্রহ আর অদ্ভুত লীলা মাধুর্য। তিনি ছিলেন অখিল রসামৃত মূর্তি। তিনি আবির্ভূত হয়েছেন আর এমন অদ্ভুত লীলা করেছেন যাতে কেউ চাইলেও তাকে ভুলতে পারবে না। আর তিনি ছিলেন বহু গুণের অধিকারী। ভক্তি রসামৃত সিন্ধুতে তার 64 প্রকার গুণের বর্ণনা আছে। তো এই যে তিনি গুণ, মাধুর্য, এই সব কিছুর অধিপতি, সেই ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যখন অষ্টম বর্ষে পদার্পণ করেছেন, তখন তিনি গোপীদের নিয়ে রাসলীলা করবেন মনস্থ করলেন। কেননা গোপীদের তিনি ভরসা দিয়েছিলেন, কথা দিয়েছিলেন তাদের সঙ্গে রাসলীলা করবেন। তাই বাঁশিতে তাদের আহ্বান করলেন। শারদ পূর্ণিমা রজনীতে তিনি রাস করবেন। এখন রাস জিনিসটা কি না, যখন গীত ও বাদ্য সহ একজন নট অসংখ্য নটীদের নিয়ে মণ্ডলাকারে নৃত্য করেন, গোল হয়ে নৃত্য করেন, তাকেই বলা হয় রাস নৃত্য। আর তার এই রাসলীলা মাধুর্য লীলায় সর্বোত্তম। প্রেমমুগ্ধ গোপীরা যখন সেই সর্ব আকর্ষণী বাঁশির স্বর শুনলেন এবং তারা আবিষ্টের মতো তার কাছে এসে উপস্থিত হলেন, স্বামী পুত্র পরিবার ছেড়ে, কৃষ্ণ প্রথমেই তাদের ভালোবাসার গভীরতা জানার জন্য বললেন যে, তোমরা কেন এত রাতে বনে এসেছো? তোমাদের তো নারী জাতি, তোমাদের তো পুত্র পরিবারের সেবা করার কথা, তোমরা কেন বনে এসেছো? তোমরা ফিরে যাও। আর যদি মনে করো আমায় দেখতে এসেছো, দেখা তো হলো, এখন ফিরে যাও। কিন্তু কেউ ফিরে যেতে চাইল না। কৃষ্ণের এই কঠোর বাক্যে সবাই ব্যথা পেল। তাদের তখন অবস্থা, বুক ফাটে তো মুখ ফোটে না, কিন্তু শেষে মুখ ফোটাতেই হলো। তারা বললেন, আমরা তোমার কাছে আসতে পারি, যেতে তো পারি না। তখন কৃষ্ণ তাদের স্বাগত জানালেন। কিন্তু এই যে কৃষ্ণ তাদের স্বাগত জানাচ্ছেন, তাদের সঙ্গে লীলা করবেন বলে প্রস্তুত হচ্ছেন, তাতে তাদের মধ্যে একটা গর্বের উদ্ভব হলো তাদের অন্তরে,
যে আমরাই জগতের সবচেয়ে বেশি সৌভাগ্যশালিনী। কিন্তু ভগবান তিনি দর্পহারী মধুসূদন, তার তো গর্ব সহ্য হয় না, তিনি সেই গর্ব চূর্ণ করার জন্য অদৃশ্য হলেন। তারা সবাই কেঁদে আকুল হলো, খুঁজে ফিরতে লাগলো পাগলের মতো। শেষে আবার ভগবান তাদের দর্শন দিলেন এবং তাদের সঙ্গে রাস নৃত্য করলেন। সকলের সঙ্গে নৃত্যে তিনি মত্ত হয়েছেন, সবাই দেখছেন তার সঙ্গেই কৃষ্ণ আছেন। এই যে লীলা, এটি মদন বিজয় লীলা, এটি একটি অপার্থিব লীলা। তো এই লীলা করে ভগবান যে তিনি যে সর্বপ্রেমময়, তিনি সর্বমধুময়, তিনি জগতে ইতিহাসে সেই তার সত্তা স্থাপন করলেন, তার স্বরূপ স্থাপন করলেন। তো রাসলীলা হয়ে গেছে। একদিন নন্দরাজা স্নান করতে গিয়েছেন সরস্বতী নদীর তীরে। একটা বিশাল আকার সর্প তাকে আক্রমণ করলো। কৃষ্ণের জন্য তিনি কৃষ্ণকে স্মরণ করলেন, তিনি কৃষ্ণ দৌড়ে এসে তাকে রক্ষা করতে এলেন, আর তার চরণ স্পর্শে সাপের মুক্তি ঘটল। সাপ মুক্ত হলো এবং তিনি সুদর্শন নামে বিদ্যাধর ছিলেন, আবার পুনরায় সেই রূপ প্রাপ্ত হলেন। তারপর এক রাত্রিতে ব্রজনারীরা শঙ্খচূড় যে কুবেরের অনুচর, তার দ্বারা বিপথে চালিত হচ্ছিল, কৃষ্ণ তাদেরকে উদ্ধার করলেন। যখন তার বয়স 11 বছর, একদিন কি হলো, বৃষাকার অরিষ্টাসুর উদ্ধার করলেন তিনি। অরিষ্ট নামের অসুর বৃষের আকার ধারণ করে এলেন তার কাছে। কৃষ্ণ তাকে অবলীলায় বধ করলেন। তারপরে কংস পাঠালেন কেশী নামক অসুরকে। কেশী বিশাল আকার অশ্বমূর্তি ধারণ করে কৃষ্ণকে গিলতে গেলেন। অনেক লড়াই হলো দুজনের মধ্যে। শেষে কৃষ্ণ তার মুখের মধ্যে হাত ঢুকিয়ে শ্বাস রোধ করে মেরে ফেললেন। এরকম ভাবে কৃষ্ণ একের পর এক অসুর নিধন করছেন। কংস দেখছেন যাকেই পাঠাই না কেন তারই মৃত্যু সংবাদ আসে। তিনি নাজেহাল হয়ে পড়লেন। অরিষ্টাসুর বধ করার কিছুদিন পরের ঘটনা। নারদ মুনি একদিন এলেন কংসের কাছে। বললেন, কংস, তুমি বোধহয় জানো না বসুদেবের সপ্তম এবং অষ্টম পুত্র বৃন্দাবনের নন্দ গৃহে বড় হচ্ছে, আর তারাই তোমার হন্তা। এ কথা শুনে কংস তো ক্রোধে জ্বলে উঠলেন। ভাবলেন এখনই এদের মারতে রাখবেন, মারতে হবে, শত্রুত্ব শেষ রাখতে নেই। তো তিনি মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করলেন এবং একটা ধনুর যজ্ঞের ব্যবস্থা করলেন। এটি একটি বড় উৎসব, আর তিনি ঠিক করলেন সকলকে নিমন্ত্রণ করবেন। উদ্দেশ্য কৃষ্ণকে নিমন্ত্রণ করে মথুরায় টেনে আনবেন এবং এখানে নানা রকম ভাবে তাকে বধের চেষ্টা করবেন। তো তাকে আনার জন্য অক্রূরকে পাঠালেন। অক্রূর কংসের খুব বিশ্বস্ত। অক্রূরকে পাঠালেন, আর অক্রূর কংসের রাজসভায় থাকলেও কৃষ্ণের তিনি অত্যন্ত অনুরক্ত ছিলেন। তিনিও খুশি মনে কৃষ্ণ দর্শনের জন্য অন্তরের আবেগ নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। কংসের পাপ তো এতদিনে পূর্ণ হয়ে এসেছে, আর তার মৃত্যুও ঘনিয়ে এসেছে। কৃষ্ণ ভাবছেন যে আমিও এখন আমার যে কর্তব্য, যে কংসবধ, সেটি আমায় করতে হবে। এখন আর এই প্রিয়জনদের প্রেমের বন্ধনে আটকে থাকলে হবে না। তিনি অক্রূরের মুখ থেকে কংস রাজার সেই আমন্ত্রণ শুনে তিনিও প্রস্তুত হলেন। তিনি বুঝতে পেরেছেন যে কংসের মৃত্যু সমাগত, তাই তিনি বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার জন্য প্রস্তুত হলেন। কিন্তু গোপীরা তো তাকে যেতে দিতে নারাজ। গোপীরা তার চাকা ধরে বন্ধ করে চাকা আটকে দিলেন, যাতে কৃষ্ণের রথের চাকা ঘুরতে না পারে। কিন্তু শেষে যেতে দিতেই হলো। আমরা কেউ আমাদের প্রিয়জনকে যেতে দিতে চাই না। গোপীদের আত্মার আত্মা ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাদের অত্যন্ত প্রিয়, প্রাণের মতো প্রিয়। তাকে তারা যেতে দেবেন কেমন করে? কিন্তু তবু যেতে দিতে হয়।
তবু চলে যায়। তো আজকের এই পর্যন্ত। আমরা আবারও ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি, সংসার মরু কান্তার গত্তা শ্রান্তায় মে ভৃশম শরণম দেহি গোবিন্দ চরণম তে দয়ানিধি। হে গোবিন্দ, হে দয়ানিধি, আমরা সংসার মরুতে যাতায়াত করতে করতে ক্লান্ত, দয়া করে তোমার চরণে আশ্রয় দাও। সর্বে ভবন্তু সুখিনো সর্বে সন্তু নিরাময়া সর্বে পশ্যন্তু ভদ্রাণি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।